দুইটা মানুষ যখন মহাব্বতে থাকে অবশ্যই তাদের মধ্যে শয়তান চক্রান্ত দিতে থাকে, শয়তান প্রতারণার ফাঁদ পেতে রাখে যেন মুমিন মুসলমান একসাথে মিলেমিশে থাকতে না পারে। এটা স্বামী স্ত্রী হইতে পারে, ভালোবাসার মানুষ হইতে পারে, আপনজন হইতে পারে, যে কারো সঙ্গে শয়তান সদা সর্বদা এরকমভাবে বিবাদ সৃষ্টি করে রাখতে চায়। যেরকমভাবে আদম আলাইহিসসালামের দুই পুত্র হাবিল কাবিলের মধ্যে সর্বপ্রথম ঝগড়া শুরু করায় এই শয়তানের প্রবঞ্চনা। দিনদার ভাই ও বোনেরা, স্বামী স্ত্রীর মধ্যে প্রেম ভালোবাসার মধ্যে জায়েজকৃত একজন আরেকজনের কাছে যে সমস্ত একটা মহাব্বত হয়, ভালোবাসা হয়, ওই ভালোবাসার মধ্যে মহাব্বতের মধ্যে বিঘ্ন ঘটানোর জন্য শয়তান পাকড়াও করতেই থাকে, প্রতারণার ফাঁদ পেতেই রাখে। তো আজকে আপনাদেরকে এরকম একটি কার্যকরী বিষয়, তদবির সংক্রান্ত বিষয় আপনাকে জানাবো। যদি এই আমলিয়াতটা আপনি করতে পারেন, তদবিরটা আপনি করতে পারেন, আল্লাহ চাহে তো আপনার মনের আশা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। আপনাদের দুইজনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পর্ক স্থাপন করে দিবেন। স্ক্রিনে দেখেন সুন্দর একটি নকশা দিলাম। এই নকশাটা আপনাকে সুন্দরভাবে জাফরান কালি দিয়ে লিখতে হবে। জাফরান কালি দিয়ে লিখে নিচে ছেলে হলে ছেলের নাম, মেয়ে হলে মেয়ের নাম, তার মায়ের নাম, ছেলে হলে তার বাবার নাম লিখে দিবেন। তারপর সরিষার তেল দিয়ে এটা ভিজাইবেন। সরিষার তেল দিয়ে ভিজাইয়া তারপর আপনাকে যে কাজটা করতে হবে, আপনি স্ক্রিনের মধ্যে যে নকশাটা দিছি, এই নকশাটা কিন্তু অবশ্যই কাগজে লিখবেন না, এটা যে কোনো একটা কাপড়ের মধ্যে আপনাকে লিখতে হবে। যে কোনো একটা পাতলা কাপড়ের মধ্যে এই লম্বা নকশাটা লিখবেন। তারপরে নিচে নামগুলো দিয়ে আপনাকে এটা রাত্রে এশারের পরে পারেন বা যে কোনো সময় আপনি পারেন, এটা নিরিবিলি একটা স্থানে গিয়া এটা আপনার সরিষার তেলে ভিজাইয়া তারপরে পোড়ায় ফেলবেন। পুরোটা নকশা যে পর্যন্ত না পড়বে, যে পর্যন্ত শেষ না হবে, ওই পর্যন্ত আপনি নকশার দিকে এক দৃষ্টিতে তাকায় থাকবেন। একদিন, 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ পর্যন্ত তার নামগুলো দিয়ে আপনি কাজটা করে যান, দেখেন তারপরে এর মর্তবা, এর ফলাফল কি আসে। পাশাপাশি অবশ্যই নামাজ পড়বেন, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন, নফল নামাজগুলো পড়বেন, তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে চাইবেন। অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন মনের আশা কবুল করবেন। আশা করি দিনী ভাই বোনেরা, গভীর ভালোবাসা স্থাপন করার জন্য, দুইজনের মহাব্বত অটুট রাখার জন্য এই আমলিয়াতটা আপনি করতে পারেন। আল্লাহ আমাদেরকে কবুল করেন, আমিন।